আমাদের ভোগ, খিচুড়ি, লাবড়া, আলু ভাজা, পায়েস। এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সপ্তমী। সবাই খুব ভালো করে পুজো কাটাও। যদিও ইন্ডিয়াতে এখনো সপ্তমী পড়েনি, এখন ষষ্ঠীর রাত, কিন্তু আমাদের এখানে যেহেতু উইকেন্ড বেসিসে পুজোগুলো শুরু হয়, তো আজকে এখানে সপ্তমী পড়ে গেছে। আর আমরা বেরিয়েছি আজকে একটু ঠাকুর দেখতে, যেহেতু আজকে রবিবার, সবার ছুটি আছে তাই। আর এই হচ্ছে আমার ড্রেস, ব্ল্যাক করেছি আজকে। তো চলো আমরা কোথায় কোথায় পুজো দেখি না দেখি, কেমন হয় এখানে পুজো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও যারা আগের বার ব্লগগুলো আমার দেখেছো, ওখানেই যাচ্ছি। তো দেখা যাক, আগের বার দশমীতে গেছিলাম, এবার সপ্তমীতে যাচ্ছি। আর এই যে বাসের জন্য এখন ওয়েট করছি, 2 মিনিট 4 মিনিট পর আছে। তো চলো সারাদিন কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাস আমাদের চলে এসছে, মানে এই ফার্স্ট টাইম এত বাড়ির কাছ থেকে বাস পাবো আর কি। চলো, অনেকটা দূর, আমাদের এখন 2-2.5 ঘন্টা যেতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। তো এই যে অলমোস্ট আমরা পৌঁছে গেছি, এখন বাজে 2টো, আর প্রচণ্ড রোদ। এখানে তো লাইন পড়েছে, এটা হচ্ছে টরন্টো দুর্গাবাড়ি। তো আমরা এটাই ফার্স্ট এসেছি, এখানে ঠাকুর দেখবো কিছুক্ষণ, তারপরে সবাই আসবে এখানে, সব এক জায়গায় হব। তারপর আবার একটা আছে কানাডা হিন্দু হরিসভা মন্দির, তো সেখানে যাবো। 2-3টে ঠাকুর দেখার প্ল্যান আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, চলো গিয়ে লাইনে দাঁড়াই। আর এখানটা এসে না একটু পুজো পুজো ফিলিং হচ্ছে, মানে চারদিকে লোকজন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হিন্দু কমিউনিটি অনেক থাকে, তো চারদিকে লোকজন শাড়ি টাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। তো পুজো পুজো ফিলিংটা অ্যাকচুয়ালি এখানে লাগছে। আমরা যেখানটায় থাকি, মানে যেই এরিয়াটায়, সেখানে কোনো এরকম মন্দির টন্দির কিছু নেই। তো এইখানে, তো চলো দেখি কি লাইন পড়েছে, দাঁড়াও তোমাদের ব্যাকে দেখাই। এই হচ্ছে পুরোটা লাইন, আমরা এখন লাইনে দেবার জন্য ওই পিছনে যাচ্ছি। সবাই লাল সবুজ নীল, বেশ এখানটা কালারফুল লাগছে। এই যে আমরা লাইনে এখানটা দাঁড়াবো এবার। চলো ভিতরে গিয়ে আবার তোমাদের দেখাবো। এটা এখন ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছি। এই যে এইদিকে হচ্ছে ঠাকুর, ভোগ দেওয়া চলছে। ভোগের মধ্যে খিচুড়ি, পায়েস, একটা লাবড়ার তরকারি। চলো ভোগ নিয়ে নিই। আমাদের ভোগ, এই যে আমাদের ভোগ, খিচুড়ি, লাবড়া, আলু ভাজা, পায়েস। ভালো হয়েছে না? খুব সুন্দর বসেছে। নাড়ু, সিঙ্গারা, মুড়ির নাড়ু, এটা কিসের নাড়ু বুঝতে পারছি না, নারকেলের হবে। কোল্ড ড্রিঙ্কস, তো এইসব মানে ফটো তোলা চলছে। চলো তোমাদের ভালো করে একবার মূর্তি দর্শন করিয়ে নিয়ে আসি। এখন সব পুষ্পাঞ্জলি চলছে। আপনারা নিজের মতো করে মা দুর্গাকে প্রণাম প্রার্থনা করবেন, এর মাধ্যমে শেষ করলে আপনাদের পুষ্পাঞ্জলি করবেন। এই হচ্ছে ঠাকুরটা, কি সুন্দর ঠাকুরটা। এটা হচ্ছে ছোট্ট মূর্তিটা, এটা হচ্ছে কলাবই। ভিড়টা দেখো শুধু, বাপরে ভিড়। আছে আমাদের এখন ভোগ খাওয়া, আমরা এখন প্রতিমা দর্শন হচ্ছে, আর এখানে এখন বসে রেস্ট নিচ্ছি। অনেক জার্নি করে এসেছি, আবার এক জায়গায় যাবো। এখানে বেশ ভালো লাগছে, ব্যাপারটা আছে না, বেশ সবাই বাংলায় কথা বলছে। আর দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরোবো অন্য জায়গার উদ্দেশ্যে। তো চলো টাটা দুর্গা বাড়িকে জানিয়ে, তারপরে বাপরে রোদ। এইখানে একটা ছবি তো নিই। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে, চলো যাই এবার। আমরা অন্য একটা মন্দিরে, এটা হচ্ছে কানাডা হিন্দু হরিসভা মন্দির। চলো এটাতে দেখে আসি কেমন। বাহ, এখানে আগের বার প্রচন্ড লাইন দিতে হয়েছিল। এটা
হচ্ছে এখানকার মন্দিরটা, মানে ঠাকুরটা খুব সুন্দর, খুব সুন্দর। আর ওখানেও অনেকগুলো মূর্তি আছে, রাধাকৃষ্ণ, মা কালী, শিব, সরস্বতী। আর এই যেটা হচ্ছে ঠাকুরটা, খুব সুন্দর। এখানের অনেক পুজো টুজো হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি আর ভোগ খাওয়ানো চলছে। আমাদের তো ভোগ খাওয়া হয়ে গেছে, আর পেটে জায়গা নেই, তো এই এখানে একটু বসে তারপর আবার দেখা যাবে কোথায় যাব। বেশ ভালো লাগছে, এখানে অনেক পুজো টুজো হয়ে গেছে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্ট দেখতে। রেস্টুরেন্ট মানে কাছে একটা মিষ্টির দোকান আছে, ভালো নাকি, তো ওখানেই যাচ্ছি একটু মিষ্টি মিষ্টি ট্রাই করতে। কি মিষ্টির দোকান? কাজু কাতলি। কাজু কাতলি। কাজু কাতলি। আমরা এখন চলেছি হেঁটে হেঁটে প্রায় আধ ঘন্টা, তো দেখলাম কত আর ক্যাব করি, হেঁটেই চলে যায়, খাবার হজম হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। ওখানে গিয়েও খাবো, তো খাওয়াই লেগে আছে। পুজোর সময় আর কি, ঠাকুর দেখা আর খাওয়া, মানে সবই হচ্ছে এখানে, ওই ফিলিংটাও আসছে। বাড়ি চলে গেলেই সব শেষ, যতক্ষণ এই চত্বরটাতে আছে ততক্ষণ পুজো ব্যাপারটা আছে, বাড়িতে কিছু নেই। যাই হোক, চলো দেখি। নিজের টিম মেম্বারের সাথে 1 ঘন্টার কল সেট করে দিয়েছে। ক্যালেন্ডারে ইয়ে থাকে, ওটা থাকি প্লাস মনিটরিং করতে। দুটো আউটলেট এই যে প্রিমিয়াম সুইটস, চলো দেখি। বন্ধ না, ওই তো ভেতরে লোক দেখতে পাচ্ছি, বন্ধ। চলো, না একদম কোন গেটটা দিয়ে রোদে হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে গেছি। এই যে চলে এসছি আমরা, এই যে সেই রসগোল্লা। এখানে খাবো তো এখন আজকে। কি সুন্দর ডেকোরেশন। চলো দেখি এবার কি কি মিষ্টি আগে একটু টেস্ট করি, তারপরে খাবার খাবো। আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে। সবাই নিজের নিজের মন পছন্দ একটা করে মিষ্টি চামচ। কতগুলো চামচ নিয়ে এসছো? 4টে। একটাতেই হবে। সন্দেশ হাতে করে খাবো। কোথায়? আমরা এক জায়গায় বসি, চলো। আমাদের এবার অর্ডার চলে এসছে। অর্ডার বলতে পিওর বাঙালি মেনু অ্যাকচুয়ালি। মেনুর মধ্যে ফার্স্ট হচ্ছে ভেজ বিরিয়ানি, তারপরে আসছে আমাদের এটা কি জানো, মাটন রেজালা। এই যেদিকে একটা খাবার বলতে আমরা নিয়েছিলাম পোলাও, ভেজ বিরিয়ানি, আর ঘি পরোটা আর মাটন রেজালা। তো এই ছিল, আর সাথে কোক ছিল। তো এই আজকের মেনু। আর এখানকার খাবারগুলো এত টেস্টি হয় না, কি বলবো। এরকম জমিয়ে পেট পুজো চলছে, খাবারগুলো আলাদাই টেস্ট। ঠিক করে দেখাতে পারবো। হ্যাঁ, পেট পুজো করে সবাই এবার বেরিয়ে পড়েছি। এবার যাওয়ার চিন্তা, মানে অনেক দূরে এসেছি, প্রায় 2-2.5 ঘন্টা দূরে। তো কিভাবে যাব? এই যে সব খাবার খেয়ে নিয়ে খাবার 70 টাকা। হ্যাঁ, 30 টাকা তো আমরা উঠে খেতেই হয়ে যায় গো। তো আজকে সুন্দর খেয়েছি আমরা সবাই নয়, নন ভেজেরও ভালো খেয়েছে, ভেজওয়ালাটা কালো খাইনি। তো যাই হোক, চলো এবার দেখি কিভাবে বাড়ি যাওয়া যায়। ধ্বস্ত আমরা ঠাকুর দেখে সারাদিন, এখন বাড়ি ফিরছি। দেখেছিস? দুটো ঠাকুর দেখলে কি হবে, হেঁটেছি তো প্রচুর, আর অনেকটা জার্নি, আমাদের কাছাকাছি কিছু নেই, বহুত জার্নি। এই হচ্ছে ব্যাপার। পৌঁছাই এখন, অলমোস্ট চলে এসেছি, এখনো 1 ঘন্টা দূরে আছি। চলো। তো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমরা কেমন করে পুজোয় এনজয় করছো সেটাও জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।